আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৭ মে ২০২৫ রোজ বুধবার এবার দেশ জুড়ে জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও বিরাট বড় পরিবর্তন। আজ রাতেই দেশের একাধিক জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, যার গতি উঠে যেতে পারে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়া আগামী ৮ মে থেকে বাড়বে তীব্র তাপপ্রবাহের দাপট। মাস শেষে আসতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এই তিন বিভাগের ওপরে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। আজ সকালের পর থেকে রাজশাহী বিভাগ দিয়ে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উপরে তৈরি হচ্ছে নতুন শক্তিশালী মেঘ, যেগুলো খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ হয়ে সিলেট, ময়মনসিংহ বিভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের মধ্যেও খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, লোহাগাড়া, নড়াইল, যশোর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলার একাধিক জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেরও শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে এদিকে ফরিদপুর, রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে এদিকে মানিকগঞ্জের আশেপাশ দিয়েও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। এছাড়া এদিকে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী থেকে শুরু করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের ওপরে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। মূলত শক্তিশালী যে মেঘটি তৈরি হয়েছে এর বিভিন্ন অংশ কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুরের আশেপাশ দিয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা পর্যন্ত শক্তিশালী কালবৈশাখী মেঘ অবস্থান করছে। এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলো কক্সবাজার, মহেশখালী থেকে শুরু করে এদিকে টেকনাফ, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম শহরে তেমন কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। পাশাপাশি এই মুহূর্তের সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। ভারতের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তেমন মেঘের আনাগোনা নেই আজকে। এছাড়া রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চলের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া জেলার আকাশও পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার, তবে রাতের মধ্যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে নদিয়া জেলা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। পূর্ণিয়া এই অঞ্চলে তৈরি হচ্ছে নতুন মেঘ, যেটি পরবর্তী সময়ে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুরের আশেপাশ দিয়ে, শান্তিনগরের আশেপাশ দিয়ে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া যেমন রয়েছে, আগামীকাল বুধবারেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তো এবার চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে। তো আমরা আজকে দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার, জাপানিজ এবং আমেরিকান তিনটি যে রাডার রয়েছে, তিনটা রাডার থেকে আজকে আবহাওয়ার আপডেট দেখব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ECMWF রাডারে। তো এখান থেকে দেখা যাচ্ছে বুধবার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের ওপরে তৈরি হতে পারে একটি শক্তিশালী মেঘ, যেটি পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সিরাজগঞ্জ, পাবনা জেলার আশেপাশ দিয়ে ছড়িয়ে যেতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কথা নির্দেশ করছে এই রাডার। তো ECMWF রাডারের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের ২-১ অঞ্চলে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে রংপুর বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু এই রাডারে নির্দেশ করছে না। চট্টগ্রাম বিভাগেরও একেবারে ওই পাহাড়ি অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাত দেখাচ্ছে না এই রাডারে। ECMWF রাডারের তথ্য অনুযায়ী রাতের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকতে পারে, তবে রাত ২টার
পর থেকে আবারও একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ওপরে, এমনটাই কিন্তু এই রাডার থেকে দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে আমরা চলে আসলাম জিএফএস মডেল রাডার থেকে। তো এই রাডার থেকে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চল সহকারে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলাসহ ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্যের রামবাস, আগারতলা, আরামপুর নিয়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের অঞ্চল দিয়ে আকাশ ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। পরবর্তী সময় ঢাকা বিভাগের ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই সমস্ত জেলার আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। দুপুরের পর থেকে এদিকে কক্সবাজার থেকে শুরু করে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, দীঘিনালা, লংকুদুর আশেপাশ দিয়ে আকাশ মেঘলা হতে শুরু করতে পারে। দুপুরের পর থেকে বেলা 3টার পর থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল থেকে শুরু করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা পর্যন্ত, মংলা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পরগনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা অঞ্চলের আকাশই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে। ঢাকা বিভাগের ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে দিকে সিদ্ধিরগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের আশেপাশ দিয়ে ফরিদপুর, রাজবাড়ী দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের রাজশাহী থেকে শুরু করে পাবনা, এদিকে দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর জেলার আশেপাশ দিয়ে বগুড়া জেলার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান থেকে শুরু করে নদিয়া, পূর্ণিয়া, বাঁকুড়া, দুর্গাপুর আশেপাশ দিয়ে এদিকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের রামবাস, আগারতলা, আরামপুর দিয়ে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেরও রাঙামাটি থেকে শুরু করে লংগুদু, খাগড়াছড়ির আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, এমনটাই দেখা যাচ্ছে। সারাদিনের আবহাওয়া মানে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এই রাডারের পূর্বাভাস অনুযায়ী, এমনটাই দেখা যাচ্ছে। রাতের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে, তবে 8 তারিখে আবারও দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে। তো এই ছিল জিএফএস মডেলের আপডেট। এবার আমরা চলে যাব আইকন মডেল থেকে কি দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আইকন মডেলের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ হতে দেখুন এদিকে রংপুরের প্রত্যেকটা জেলা সহকারে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জেলা নিয়েই একটা শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে ভোর রাতের দিকে, যেটি পরবর্তী সময় ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করে যাবে। ওই সমস্ত অঞ্চলগুলোতে মানে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের দিকে এই মেঘটি চলে আসতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। পরবর্তী সময় চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতে যেমন এদিকে কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোর দিকে চলে আসতে পারে। এছাড়া বরিশাল বিভাগের দিকে আকাশ ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আইকন মডেল থেকে। সারাদিনের আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, এমনটাই পূর্বাভাস নির্দেশ করছে। ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটা জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আইকন মডেলে। তো 2টা মডেল থেকে আমরা দেখলাম বৃষ্টিপাত হতে পারে বুধবারের দিন, বাকি একটা মডেলে বৃষ্টিপাত হবে না, এমনটাই দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।